সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর নববর্ষের দিনকে সারাদিনকে তো ভাইপোদের সাথেই সময় কাটিয়েছিলাম। আর পড়েছিল মারাত্মক গরম। তো সন্ধেবেলা কি করব, ভাবলাম যে বাড়ির কাছাকাছি তো 6 বালিগঞ্জ প্লেস হয়েছে, এখন আর বালিগঞ্জ যাওয়ার দরকার পড়বে না। বাড়ির কাছাকাছি মানে একদম নরেন্দ্রপুর ব্রিজটা শেষ হচ্ছে, তার সামনেই কিন্তু হয়েছে এই যে 6 বালিগঞ্জ প্লেস। কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড়, মানে সারি সারি শুধু গাড়ি রাখা। এবার কখন যে লাইন হবে কি হবে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো হয়ে যাবে। তো 2 ঘন্টা অপেক্ষা করার পরে এরকম কাঁসার থালার মুখ দেখতে পেলাম। তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওনারা দিয়েছিলেন দইয়ের শরবত। আর ভেতরটা দেখুন পুরো একদম লোকে ঠাসা। আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, নতুন হয়েছে, এটা বেশি দিন হয়নি। আর ওনারাও না বুঝতে পারেনি যে এতটা ভিড় হবে। তো সেই কারণের জন্য না মানে ওনারাও ঠিক মানে বুঝে উঠতে পারেননি। তো যাই হোক, এখন তো খাবার দেওয়ার সময় হয়ে গেছে। তো বসেছিলাম, একটু ওয়েট করছিলাম। আর খিদেও পেয়ে গেছিলো সত্যি কথা বলতে অনেক বেশি, কারণ দুপুরবেলা তেমন কিছু খাইনি। আর খিদেও পাচ্ছিলাম, অনেকক্ষণ ওয়েটও করতে হয়েছিল বাইরে এই গরমের মধ্যে। তো তারপরে খাবার চলে এসছে। প্রথমে ছিল গরম গরম কচুরি, কচুরির সাথে ছিল আলুর দম, আর তার ছিল সাদা ভাত। সাদা ভাতের সাথে ছিল কিন্তু ডাল, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, এঁচোড়, তার সাথে ছিল চিকেন, মাটন, মাছ। আর ফিশ ফ্রাই যেহেতু ওদের শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের দিয়েছিল এটা কি যেন বললো, আমি নামটা ভুলে যাচ্ছি, দূর, হ্যাঁ ফিশ পাতুরি, এটা একদম ভুলে যাই। আর তার সাথে ছিল পোলাও। আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড় ভাজা আর দই, মিষ্টি। এই ছিল পুরো থালিতে। তো আমি চিকেন থালিটা নিয়েছিলাম। তো চিকেন থালির মধ্যে চিকেন মাটন দুটোই ছিল। আমি তো মটন খাই না, সেই জন্য চিংড়ি মাছ ওরা অল্টারে দিয়েছিল। তো খাবার দাবার সত্যি কথা বলতে ভালোই ছিল, খারাপ বলা যায় না। তো তাড়াহুড়োর মধ্যে যেটা হয়েছে আর কি, ঠিকঠাকই। তো খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে। আর আমার ঘুমও পেয়ে গেছিলো সত্যি কথা বলতে, অনেকটা রাত হয়ে গেছিলো, ভালো লাগছিল না। তো ওখান থেকে একটু হাইল্যান্ড পার্কেও গিয়েছিলাম। তো হাইল্যান্ড পার্কের ভিডিওটা পরে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে বেরোনোর সময়টা দেখুন ওনারা খুব তাড়াহুড়ো করছিলেন, কেননা এরপর আরও অনেক গেস্ট বাইরে বসে রয়েছে, তারাও খাওয়া দাওয়া করবে। আর ওনারা নিজেরাই বলছে আমরা বুঝতে পারিনি যে এতটা গেস্ট হয়ে যাবে, বা যেহেতু নতুন এটা আর কি, সেই জন্যই আর কি ওনারা বুঝে উঠতে পারেননি যে এরকমটা হতে পারে। তো যাই হোক, নববর্ষের দিনটা তো আমার এইভাবেই কাটলো। আপনাদের কার কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারা বছর সবার খুব ভালো কাটুক, সবার শরীর স্বাস্থ্য মন সব কিছু খুব ভালো থাকুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।